চ্যাপ্টারে এই রিঅ্যাকশনটা আছে না? H2SO4 চ্যাপ্টারে এই রিঅ্যাকশনটা দেখ আছে, কোথায় আছে একটু বার করতে। H2SO4 চ্যাপ্টারে কোথায় আছে? পাওয়া গেছে? H2SO4 চ্যাপ্টারে কোথায় আছে? প্রপার্টি লেখা আছে ওর মধ্যে? কোন প্রপার্টি শো করলো এই রিঅ্যাকশনে? খুঁজে পেয়েছিস? নন ভোলাটাইল কোথায় লেখা আছে বলে দে কোথায় আছে। আচ্ছা, এই কোশ্চেনটা বোঝা গেছে ভাই। NaCl রিঅ্যাকশন করলাম কেন HNO3 রিঅ্যাকশন করাই না, এই কোশ্চেনে তোর পরীক্ষাতে আসে। ওইখানে কেন আমি HNO3 রিঅ্যাকশন করাতে পারবো না, ঠিক আছে? আচ্ছা তারপরে বল, বলে ফেল। স্যার এই ল্যাবরেটরি প্রিপারেশন অফ HCl এ H2SO4 এর নিচে আমাদের স্কুল বলেছে যদি বোর্ডে মানে বোর্ড পরীক্ষায় যদি ইকুয়েশনটা আসে তাহলে H2SO4 এর নিচে কনসেন্ট্রেটেড না লিখে HCl কেটে দেব। কনসেন্ট্রেট লিখে দিবি, ঠিক আছে? কনসেন্ট্রেট লিখে দিবি। HCl এর ল্যাবরেটরি প্রিপারেশনের নিচে কনসেন্ট্রেট লিখে দিস। HCl এর ল্যাবরেটরি প্রিপারেশন H2SO4 এর নিচে কনসেন্ট্রেট লিখে দিবি, ঠিক আছে? আচ্ছা তারপরে বল। তারপর কোশ্চেন নাম্বার 7 এর পরে কারো কোনো ডাউট? অ্যাডামাস বেলঘরিয়া 2, আর কারো কোনো ডাউট আছে? অ্যাডামাস বেলঘরিয়া 2 কারো কোনো ডাউট? ওকে চল, ডাউট নেই, নেক্সট চলে যাই পরে স্কুল। অক্সিলিয়াম দমদম 1, অক্সিলিয়াম দমদম 1, অক্সিলিয়াম দমদম 1 কারো কোনো ডাউট? বল। 3 এর 1, 3 এর 1 রাঘব, হুইচ অফ দ্য সলিউশন উইল মোস্ট লাইকলি লিবারেট অ্যামোনিয়া উইথ অ্যান অ্যামোনিয়াম সল্ট? তবে তিনখানা সলিউশন আছে, ABC, এর পিএইচ 2, বির পিএইচ 7, সি এর পিএইচ 12। এই কোশ্চেনটা তো। আচ্ছা, এ হচ্ছে আমার তাহলে অ্যাসিডিক, বি হচ্ছে আমার নিউট্রাল, সি হচ্ছে আমার বেসিক। খুব ভালো কথা। কোশ্চেনটা বলেছে হুইচ অফ দ্য সলিউশন উইল মোস্ট লাইকলি লিবারেট অ্যামোনিয়া উইথ অ্যান অ্যামোনিয়াম সল্ট? অ্যামোনিয়া কোনটা ফর্ম করবে উইথ অ্যান অ্যামোনিয়াম সল্ট? আচ্ছা, অ্যামোনিয়ার প্রিপারেশন, ঠিক আছে? অ্যামোনিয়ার প্রিপারেশন আমার অ্যামোনিয়া গ্যাস তো ফর্ম হয়, খুব ভালো কথা। তাই অ্যামোনিয়ার গ্যাস ফর্ম করার সময় স্টার্টিং মেটেরিয়ালটা কিনি, একটা অ্যামোনিয়াম সল্ট নিই, আর ওর সাথে কাকে নিই বলতো? ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন এটা তাই তো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে অ্যামোনিয়াম সল্ট, আমার কি প্রোডাক্ট ফর্ম হয়? অ্যামোনিয়া গ্যাস প্লাস, আজকের পরীক্ষাতে আছে ভাই অ্যামোনিয়া। হ্যাঁ এক্স্যাক্টলি, চল ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা এইবারে দেখ, তো কোশ্চেনে বলেছে আমি ভাই অ্যামোনিয়াম সল্ট থেকে অ্যামোনিয়া বার করব। তো ভাই অ্যামোনিয়াম সল্ট থেকে অ্যামোনিয়া বার করবো, ল্যাবরেটরি প্রিপারেশন অফ অ্যামোনিয়ার ইকুয়েশনে চলে গেল, বুঝতে পারছিস? তো ভাই কাকে নিই ওখানে সাইমালটেনিয়াসলি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে নিই। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমার বেসিক, তাহলে আমার কোনটা হবে এর মধ্যে? অ্যান্সার হবে হচ্ছে আমার সি। বুঝতে পেরেছিস কীভাবে করলাম? বোঝা গেছে? তারপরে বল। 3 এর বি এর 1, give reason for the following: ammonium nitrate is not used in the laboratory preparation of ammonia. এটা বার কর, অ্যামোনিয়া বার কর, অ্যামোনিয়া বার করে ওই ল্যাবরেটরি প্রিপারেশন চলে যা। অ্যামোনিয়া বার করে ল্যাবরেটরি প্রিপারেশনের মধ্যে সেকেন্ড পেজের ডান দিকের কলামে লেখা আছে অ্যামোনিয়াম নাইট্রেট ডিকম্পোজ করে আমার সেকেন্ড পেজের ডান দিকে লেখা আছে হোয়াই অ্যামোনিয়াম নাইট্রেট ইজ নট ইউজড, মার্কও করা আছে, আচ্ছা না লেখা, মার্ক করা। অ্যামোনিয়া চ্যাপ্টার সেকেন্ড পেজ দুখানা দেখ, সুন্দর করে মার্ক করা আছে ক্লাসে। তারপরে বল কার কি আছে ডাউট? অক্সিলিয়াম দমদম 1 কারো কোনো ডাউট? অক্সিলিয়াম দমদম 1 কারো কোনো ডাউট? ওকে চল, ডাউট নেই, নেক্সট। অক্সিলিয়াম দমদম 2, অক্সিলিয়াম দমদম 2 কার কি ডাউট আছে বল? অক্সিলিয়াম দমদম 2, অক্সিলিয়াম দমদম 2
অক্সিলিয়াম দমদম 2 কারো কোনো ডাউট? অক্সিলিয়াম দমদম 2 কারো কোনো ডাউট? এই যে নাম্বার 187টা 187 1 এর 8 দ্য নাইট্রেট হুইচ ইভলভস লাফিং গ্যাস অন ডিকম্পোজিশন ইজ। আচ্ছা লাফিং গ্যাস কী ছিল বলতো? ক্লাস 10-এ কোথাও লাফিং গ্যাস আছে তোর বইয়ের মধ্যে? এক জায়গায় আছে মনে হয় লেখা। কোথায় লেখা আছে বলতো? কোন চ্যাপ্টারে লেখা থাকতে পারে লাফিং গ্যাস? এইচ.এন.ও3 চ্যাপ্টারে লেখা আছে লাফিং গ্যাস। ও আচ্ছা একটু বাইরে এইচ.এন.ও3 চ্যাপ্টারে লাফিং গ্যাস আছে। যাই হোক এইচ.এন.ও3 হোক, কোশ্চেন নাম্বার 8 হচ্ছে আমার এইচ.এন.ও3 কোশ্চেন, তাই তো? লাফিং গ্যাস এইচ.এন.ও3 চ্যাপ্টারে লেখা আছে এক জায়গায়। লাফিং গ্যাস কি ছিল? এনও না এন টু না এনও টু? N2 আর N2 কোথায় কোন রিঅ্যাকশন বলতে N2 ফর্ম হয়েছিল? এইচ.এন.ও3 চ্যাপ্টারে লাস্টে আছে দেখ, অনেকগুলো রিঅ্যাকশন নাইট্রেট থেকে, যদিও আজকে এটা আমাদের পার্ট নয়, এটা আমাদের পরের দিনের পার্ট, ঠিক আছে? যাই হোক চল, ওইখান থেকে প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন আসে। ওইগুলো করানোর সময় বলেওছিলাম বোর্ডে ওখান থেকে কোশ্চেন আসে, ইয়ারগুলো বলাও আছে, ঠিক আছে? যাই হোক চল, এটা আজকে আমাদের পার্ট নয়, পরের বল। অক্সিলিয়াম দমদম 2 কার কি আছে ডাউট? অক্সিলিয়াম দমদম 2 কারো কোনো ডাউট? অক্সিলিয়াম দমদম 2 কারো কোনো ডাউট? অক্সিলিয়াম দমদম 2 কারো কোনো ডাউট আছে? ওকে চল চলে যাচ্ছি পরের স্কুল। মিনিমাম ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করতে বলেছি। অক্সিলিয়াম দমদম 3, অক্সিলিয়াম দমদম 3 বল। 4 এর ম্যাচ, কলাম এ আর কলাম বি। শুরু করা যাক, সোজা সোজাগুলো আগে করি, তারপরে বাকিগুলো ওডিনগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। হেবার্স প্রসেস, ফাইনলি ডিভাইডেড আয়রন, ঠিক আছে? আচ্ছা এবার দেখি অপশনের মধ্যে ফাইনলি ডিভাইডেড আয়রন ইউজ করতাম তো হেবার্স প্রসেসে? আচ্ছা ফাইনলি ডিভাইডেড আয়রন কি আর কোথাও ইউজ করতাম? আর কোথাও ইউজ করেছি কি না ভাই? আর কোথাও করিনি। এইবারে দেখ অ্যামোনিয়া, ঠান্ডা মাথায় দেখবি অ্যামোনিয়া ভাই লেফট সাইডের কলামে অনেকের সাথে ম্যাচ হতে পারে, মোর দ্যান অনেকের সাথে হতে পারে। হেবার্স প্রসেসের সাথে হতে পারে, আবার এই ডিসপ্লেসমেন্টের কোনো একটার সাথেও হতে পারে, কিন্তু ফাইনলি ডিভাইডেড আয়রন একজন ছাড়া কারোর সাথেই হচ্ছে না। ওকে তাহলে ভাই হেবার্স প্রসেসের জন্য আমি ফাইনলি ডিভাইডেড আয়রন চলে গেলাম, খুব ভালো কথা, বুঝে গেছি। অসওয়াল্ড প্রসেস কার জন্য ইউজ করি? অসওয়াল্ড, আজকের ক্লাসে কি অসওয়াল্ড আছে? কন্ট্যাক্ট আছে, তাই তো? ওকে তাহলে অসওয়াল্ডের জন্য নাইট্রিক অ্যাসিড তো ডান দিকের কলামে কোথাও নেই, কিন্তু ভ্যানাডিয়াম পেন্টক্সাইড আছে। হয়ে গেল ভাই, চলে গেল। কন্ট্যাক্ট H2SO4, খুব ভালো কথা। H2SO4 আছে অপশনের মধ্যে কোথাও? নেই। ও সরি, V2O5 ছিল হচ্ছে কন্ট্যাক্টে। আচ্ছা ঠিক আছে, কন্ট্যাক্টে V2O5 গেল। অসওয়াল্ডের জন্য কী হবে? রাখি জায়গা অসওয়াল্ডে, হ্যাঁ প্ল্যাটিনাম। অসওয়াল্ডে প্ল্যাটিনাম চলে গেল ভাই, অসওয়াল্ডে আছে প্ল্যাটিনাম, একটা স্টেপের আমার ক্যাটালিস্ট। বুঝে বুঝে করছি তো, বোঝা যাচ্ছে? আর অপশন নাম্বার 4, 5 ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট কার হবে? আমার পড়ে আছে দেখ দুদিকে HCl আর অ্যামোনিয়া পড়ে আছে। ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার অ্যামোনিয়ার, আর আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার HCl এর। ঠিক আছে, ম্যাচ দেখালাম, বুঝলাম। তারপরে বল কার কি আছে ডাউট? তারপরে অক্সিলিয়াম দমদম 3, আর কার কোনো ডাউট? কোশ্চেন 2 এর 5, an acid reacts with a salt to produce a gas that turns lime water milky, খুব ভালো কথা। অ্যাসিড রিয়াক্টস উইথ সল্ট, কি বলেছে? আইডেন্টিফাই দ্য অ্যানায়ন প্রেজেন্ট ইন দ্য আন্ডারলাইন সাবস্টেন্স। অ্যাসিডের সাথে সল্টের রিয়াকশন হলো, গ্যাস ফর্ম হলো, গ্যাস আমার লাইম ওয়াটারকে মিল্কি করছে। তাহলে বলতো গ্যাসটা কি ফর্ম হয়েছে? CO2 হতে পারে, আরও কে হতে পারে? SO2 হতে পারে। লাইম ওয়াটারকে ভাই CO2 মিল্কি করে, SO2 আমার মিল্কি করে, ঠিক আছে? তাহলে আমার গ্যাসটা CO2 হতে পারে, SO2 হতে পারে, খুব ভালো কথা। সল্টটা তাহলে আমার কি হতে পারে? সল্টের মধ্যে কি কি পসিবল? অ্যাসিডের সাথে সল্টের রিয়াকশানে CO2 ফর্ম হয়েছে, হয়েছে ভাই। কোন কোন চ্যাপ্টার হয়েছে? HCl চ্যাপ্টার হয়েছে।
HCl চ্যাপ্টারে সল্টের সাথে রিয়াকশানে দেখ আমার ফর্ম হয়েছে CO2 হয়েছে, আবার HCl চ্যাপ্টারে সল্টের সাথে রিয়াকশন আমার SO2 ফর্ম হয়েছে না? পারবো না, যে কোনো HCl এর সাথে রিয়াকশন আমার ভরিয়ে ভরিয়ে আছে, যে কোনো কার্বনেট, একটা কার্বনেট নিবি, কার্বনেটের সাথে দেখ HCl এর রিয়াকশন আমার CO2 প্লাস H2 ফর্ম হয়েছে। এটা সোডিয়াম কার্বনেট হবে। আসছি সেখানে আমার জিজ্ঞেস করেনি সোডিয়াম কার্বনেট কিনা, জিজ্ঞেস করেনি কিন্তু কোশ্চেনে। আচ্ছা আমাকে বলেছেন অ্যাসিড কি বলেছে, আইডেন্টিফাই দ্য অ্যানায়ন প্রেজেন্ট ইন দ্য আন্ডারলাইন সাবস্টেন্স। আমাকে সল্টটাকে আমি জিজ্ঞেসই করেনি। আচ্ছা যাই হোক, চল সল্ট এবার তাহলে আমার কী কী হতে পারে, সল্টের মধ্যে আমার কে হতে পারে ভালো করে বুঝছিস কি বলছি? HCl এর সাথে আমার কার্বনেটের রিয়াকশনও আমার CO2 গ্যাস ফর্ম হয়, তাই তো হয়, কার্বনেটের রিয়াকশন ফর্ম হয়, খাতার মধ্যে দেখতে পাচ্ছিস, বইয়ের মধ্যে দেখতে পাচ্ছিস। আবার দেখ HCl এর সাথে বাইকার্বনেটের রিয়াকশনও তো আমার CO2 ফর্ম হয় না, বাইকার্বনেটের রিয়াকশনও কিন্তু আমার CO2 ফর্ম হয়, খুব ভালো কথা। আবার HCl এর সাথে সালফাইট SO3-2 সালফাইট, দেখ সালফাইটের রিয়াকশন আছে না, HCl এর সাথে সালফাইটের রিয়াকশনও SO2 গ্যাস আমার ফর্ম হয়। আচ্ছা থায়োসালফাইটের রিয়াকশন আছে, থায়োসালফাইটও আছে, থায়োসালফাইট আছে না, না থাকলে আমি মনে হয় বলে দিয়েছিলাম। থায়োসালফেট আছে, থায়োসালফেট আছে বইয়ের মধ্যে, সালফাইটের রিয়াকশন এই HCl এর সাথে Na2SO3 প্লাস HCl, সালফাইটের সাথে রিয়াকশন দেখতে পাচ্ছি, ঠিক আছে, সালফাইটের সাথে রিয়াকশন আছে, আমি থায়োসালফাইট বলেছিলাম, থায়োসালফাইটের সাথে রিয়াকশন, এইখানে তো সালফেটের সাথে আছে। সালফেট কোথায় দেখতে পাচ্ছিস? Na2SO3 হ্যাঁ ওটাই তো সোডিয়াম সালফাইট। এখানে বইতে লেখা থায়োসালফেট আছে, বইয়ের উপরের লাইনটা বড়, ডাইনোহাইড্রোজেন রিঅ্যাক্টিভ সালফেট, থায়োসালফেট। কোথায় লেখা আছে বলতো বইয়ের মধ্যে? রিঅ্যাকশনের উপরে যে প্যারাগ্রাফটা ওখানে উপরে সেকেন্ড ফার্স্ট লাইন, সেকেন্ড লাইনে আরে ওটা তো পরের রিয়াকশনটা, থায়োসালফেট তো Na2S2O3, হ্যাঁ ওটা আছে, ওটা পরের রিয়াকশনটা, থায়োসালফেট হচ্ছে Na2S2O3টা, আর উপরেগুলো তো সালফাইট, সোডিয়াম সালফাইট, তো উপরে হেডিং দেওয়া আছে তো বড় করে, হাইড্রোজেন সালফাইট Na2SO3 মানে হচ্ছে সোডিয়াম সালফাইট, ওটা ডি SO3-2 মানে হচ্ছে আমার সালফাইট, সালফাইটের সাথে HCl এর রিয়াকশন আমার SO2 ফর্ম হয়। আচ্ছা আমার থায়োসালফেটের সাথেও রিয়াকশনে আমার SO2 ফর্ম হয়, তাই তো, সবার সাথে SO2 ফর্ম হচ্ছে। এখন ভাই এই কোশ্চেনের অ্যান্সার কী হবে? তাই এই কোশ্চেনের অ্যান্সার ভাই স্পেসিফিক্যালি বলা পসিবল নয়, তোকে আরও ফার্দার বলতে হবে, আমার কার্বনেটও তো হতে পারে, অ্যানায়ন হিসেবে আমার কার্বনেটও থাকতে পারে, বাইকার্বনেটও থাকতে পারে, সালফাইটও থাকতে পারে, কারণ সবাই লাইম ওয়াটারকে মিল্ক করে, বুঝতে পারছিস? CO2 গ্যাস ফর্ম হলে সেও আমার লাইম ওয়াটারকে মিল্ক করে, SO2 গ্যাস ফর্ম হলে সেও আমার লাইম ওয়াটারকে মিল্কি করে। আবার আমার CO2 গ্যাস কোথা থেকে ফর্ম হতে পারে, আমি যদি স্টার্টিং মেটের মধ্যে কার্বনেট নিই তাহলেও হবে, স্টার্টিং মেটের মধ্যে যদি বায়োকার্বনেট নিই তাহলে হবে, হাইড্রোজেন কার্বনেট নিই তাহলে হবে, তো বুঝতে পারছিস? বাইকার্বনেট নিলেও আমার হবে, শুধুমাত্র কার্বনেট নিলেও হবে, ক্লিয়ার? আবার দেখ আমি স্টার্টিং মধ্যে শুধুমাত্র সালফাইট নিলেও হবে, থায়োসালফেট নিলেও হবে, বোঝা গেল? তাহলে এবার অ্যানায়নটা কী হবে এটা পার্টিকুলারলি বলা পসিবল, এই চারটের মধ্যে যে কোনো একটা তুই লিখতে পারিস, কার্বনেট লিখিস দরকার হলে, বোঝা গেছে? এটা বোঝা গেছে? হ্যাঁ তারপরে বল, অক্সিলিয়াম দমদম 3 হয়ে গেছে, তারপরে অক্সিলিয়াম দমদম 3 কারো কোনো ডাউট আর? কোন 7-এর 2 বলতো? দ্য মাস অফ এ মলিকুল অফ অ্যামোনিয়া ইজ নাইট্রোজেনের 14 প্লাস হাইড্রোজেনের 1 × 3 17 অ্যাটমিক মাস ইউনিট, 17 AMU, আর কি হবে? ওরা তো গুগল দেখে লিখেছিস নাকি? নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের 1 × 3 17 AMU, ঠিক আছে? ওকে, কোথায় আছে AMU, কোথায় পড়েছিলাম বলতো কোন চ্যাপ্টারে? মোলস কনসেপ্ট স্টয়চিওমেট্রি। তারপরে বল, কারো কোনো ডাউট? অক্সিলিয়াম দমদম কারো কোনো ডাউট? ওকে চল, ডাউট নেই। 8:45 এক্সাম স্টার্ট করবো, ঠিক আছে, কারণ 45 মিনিটসের এক্সাম হবে। তারপরে কারো কোনো ডাউট? অক্সিলিয়াম দমদম 3 কারো কোনো ডাউট? চল নেক্সট, সেন্ট্রাল মডার্ন 1 কোশ্চেন আছে কিন্তু ডাউট থাকলে বল।
সেন্ট্রাল মডার্ন 1 কারো কোনো ডাউট? 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 ওকে চল, ডাউট নেই। মিনিমাম ডাউট থাকলে কিন্তু আমাকে জিজ্ঞেস করতে বলেছিলাম। সেন্ট্রাল মডার্ন 2 কারো কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন 2 কারো কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন 2 কোশ্চেন নাম্বারটা বল। সেন্ট্রাল মডার্ন 2 কোশ্চেন নাম্বার 2 এ 1 এর সি 2 এর 1 এর সি রাইট দ্য ইকুয়েশন ফর দ্য রিয়াকশন হোয়ার SO2 ইজ কনভার্টেড টু সোডিয়াম সালফাইট ইন স্টেপ এফ। এফ কোথায় খুঁজে বার করি উপরে। দ্য ফ্লো ডায়াগ্রাম শোজ ফলোয়িং রিয়াকশন অফ সালফিউরিক অ্যাসিড। অ্যান্সার দ্য কোশ্চেন। সালফার থেকে H2SO4 ফর্ম করো। আচ্ছা, সালফার থেকে আমার H2SO4 ফর্মুলা আমার দেওয়া যাচ্ছে এ। খুব ভালো কথা। সালফার থেকে SO2 ফর্ম হলো, কিছু দিয়েছে না দেয়নি? SO2 থেকে SO3 ফর্মুলা আমি দিলাম হচ্ছে সি। আবার SO2 থেকে আমি ফর্ম করলাম Na2SO3 সোডিয়াম সালফাইট, দিলাম হচ্ছে ই। সালফাইট থেকে ব্যাক করে ফিরে আসলাম SO2, দিলাম হচ্ছে এফ। নেম দ্য ক্যাটালিস্ট হুইচ হেল্পস ইন দ্য কনভার্সন অফ SO2 টু SO3 ইন স্টেপ সি। এটা তো আমি পেরে যাচ্ছি, এটা হচ্ছে আমার সালফিউরিক অ্যাসিডের প্রিপারেশনের মধ্যেই আছে, তাই না? আচ্ছা, আমি একটা একটা করে কোশ্চেনের অ্যান্সারই আসে। সি আমি পেরে গেলাম। বি বলছে কি ইন দ্য কন্ট্যাক্ট প্রসেস ফর ম্যানুফ্যাকচার অফ দ্য সালফিউরিক অ্যাসিড সালফার ট্রাইঅক্সাইড ইজ নট কনভার্টেড টু সালফিউরিক অ্যাসিড বাই রিয়াক্টিং ইট উইথ ওয়াটার। আচ্ছা, রাইট ইকুয়েশন ফর দ্য 2 স্টেপস ইনভলভ। জানি ভাই, এটা আমি জানি কীভাবে দুখানা স্টেপে আমার ওখান থেকে H2SO4 ফর্ম হচ্ছে, এটা জানি। H2S2O7 বানাবো, তারপর জল টল দেবো, দিয়ে আমার ওখান থেকে ফর্ম হচ্ছে। কোশ্চেন নাম্বার বি আমার হয়ে গেছে। তারপর সি বলছে রাইট দ্য ইকুয়েশন ফর দ্য রিয়াকশন ওয়্যার SO2 ইজ কনভার্টেড টু সোডিয়াম সালফাইট ইন স্টেপ এফ। এ ভাই, স্টেপ এফ এ কোথায় ফর্ম হয়েছে? SO2 ইজ কনভার্টেড হোয়ার SO2 ইজ কনভার্টেড ফ্রম না ইন না টু, কি বলেছে? রাইট দ্য ইকুয়েশন ফর দ্য রিয়াকশন হোয়ার SO2 ইজ কনভার্টেড সোডিয়াম সালফাইট ইন স্টেপ এফ। স্টেপ এফ মানে তো ভাই SO2 ইজ কনভার্টেড ফ্রম হবে। একটা 2 বলেছে, কোথায় বলেছে বলতো? মানে শুনেছিলাম আমাদের টিচার পুরো বলছিল যে SO2 ইজ কনভার্টেড টু হবে বলছিল। তোদের এসে বলে দিয়েছিল? হ্যাঁ, কারেকশনের সময় বলছিল। আচ্ছা, SO2 ইজ কনভার্টেড টু, অবভিয়াসলি 2 হবে। SO2 ইজ কনভার্টেড টু Na2SO3 ইন স্টেপ এফ। আর স্টেপ এফে তো ভাই আমার উল্টো আছে, SO2 ইজ কনভার্টেড ফ্রম Na2SO3 আছে তো স্টেপ এফে, তাই না? আচ্ছা যাই হোক, চল, আমার যদি ভাই SO2 কে আমি Na2SO3 থেকে কনভার্ট করি, তাহলে আমি কী দেবো রিয়েজেন্টের মধ্যে? HCl দিলে হয়ে যাবে। Na2SO3 সোডিয়াম সালফাইটের সাথে HCl এর রিয়াকশন, এই যে এইমাত্র বার করা ছিল। আমার কী ফর্ম হয়? SO2 গ্যাস ফর্ম হয়, NaCl ফর্ম হবে, H2O ফর্ম হবে, সেখানে আমি পারবো ওটা করতে। আর যদি উল্টোটা বলে SO2 থেকে Na2SO3 সালফার ডাইঅক্সাইড থেকে Na2SO3 সোডিয়াম সালফাইট, এই কনভার্সন আছে কোথাও তোর বইয়ে? সালফার ডাইঅক্সাইড থেকে Na2SO3 কনভার্সন কোথাও তোর বইয়ের মধ্যে আমার আছে বলে মনে হয় না। ইটা কি তোর বইয়ের কোথাও আছে? ই ই যেটা আছে কোশ্চেনটা ই, SO2 থেকে Na2SO3 বইয়ের মধ্যে আছে কোথাও? SO2 থেকে Na2SO3 কোথাও আছে বইয়ের মধ্যে? আচ্ছা, বইয়ের মধ্যে ফ্লো চার্ট দিয়ে কোশ্চেনটা আছে না এক জায়গায়? কোন অ্যারোটা উল্টো দাও? আচ্ছা, বইয়ের কোশ্চেনটাতে একটু আসি। বইয়ের মধ্যে কোশ্চেন বার কর, পেজ নাম্বার 175। এই যে এটা তো বইতে মনে হয় নেই, এর একটা ইকুয়েশন আছে
আসছি সেখানে, হাইড্রোক্সাইড মেলাতে আসছি সেখানে। বইয়ের মধ্যে বার করেছিস সিঞ্জন, এই গল্প করছিস। পেজ নাম্বার 175, 175-এ এক্স্যাক্টলি সেম কোশ্চেন দেখ, ডায়াগ্রাম, ঠিক আছে। আচ্ছা আমি বইয়ের কোশ্চেনটা রেসপেক্টে আসছি, ওই স্কুলের এক্সামে একই কোশ্চেন দিয়েছে, জাস্ট ওই ইএফ চেঞ্জ করেছে, ওতে অসুবিধার কিছু নেই। বইয়ের কোশ্চেনে দেখ যেগুলো বলেছে, নেম দ্য ক্যাটালিস্ট হুইচ হেল্পস ইন দ্য কনভার্সন অফ সালফার ডাইঅক্সাইড টু সালফার ডাইঅক্সাইড, এক্স্যাক্টলি সেম কোশ্চেন ওই স্কুলে এসেছিল, ঠিক আছে, ওটা আমি পারছি করতে, বোঝা গেল। আচ্ছা তারপরটা কি আছে, সালফার ডাইঅক্সাইড থেকে তারপরের কোশ্চেন, বিও আমার কমন কোশ্চেন। সি এর কোশ্চেনটা যেটা বলেছে, হোয়াট টাইপ অফ সাবস্টেন্স উইল লিবারেট সালফার ডাইঅক্সাইড ফ্রম সোডিয়াম সালফাইড ইন স্টেপ ই। কোন টাইপের সাবস্টেন্স আমার, আমি বইয়ের কোশ্চেন আছি এই মুহূর্তে, ঠিক আছে, বইয়ের কোশ্চেন এই মুহূর্তে আছি, হোয়াট টাইপ অফ সাবস্টেন্স উইল লিবারেট সালফার ডাইঅক্সাইড ফ্রম সোডিয়াম সালফাইড ইন স্টেপ ই। কারা করবে বলতো, কারা করবে, এটা কোন চ্যাপ্টারের রিয়াকশন, এইচসিএল চ্যাপ্টার। বেসিক্যালি সোডিয়াম সালফাইড থেকে SO2 গ্যাস ফর্ম হচ্ছে, হোয়াট টাইপ অফ সাবস্টেন্স, what type of substance, বইয়ের মধ্যে টাইপ অফ জিনিসপত্র নেই এগুলো। HCl এর রিয়াকশন তো আমার ফর্মায়, আবার সিমিলার হতে H2SO করে রিয়াকশনও আছে। দাদা এটা কি অন্য একটা বইয়ের কোশ্চেন, ওই দালাল নাকি হতেও পারে। তোদের কি কি বলছিলি, তোদের করিয়ে দিয়েছে? আচ্ছা ERF এর অ্যান্সারটা বইয়ের ভার্সনটাতে বলছি, বইয়ে যেটা আছে তো অ্যাসিডিক ছাড়া তো আর কিছু আসছে না। আর উল্টো রিয়াকশনটা আছে কোথাও বইয়ে, আমাদের সিলেবাসে তো নেই তো এই রিয়াকশনগুলো। আচ্ছা গুগল দেখে আমি বলছি, ঠিক আছে, গুগল সার্চ করলে তো পাওয়া যাবে, দালালের মধ্যে প্রবাবলি আছে। তাহলে চলো এই কোশ্চেন আমি মার্ক করে রাখলাম, এটা আমি ERF টা দেখবো, ঠিক আছে, তুইও চলে মার্ক করে রাখতে পারিস। সি নাম্বারটা কি হবে?
নেম দ্য প্রসেস ইউজড ইন এ, সালফার থেকে H2SO4 এর প্রিপারেশন, সালফার থেকে H2SO4 এর প্রিপারেশন, সালফার থেকে H2SO4 এর প্রিপারেশন কোথায় হয়েছিল? HNO3 চ্যাপ্টারের লাস্টে HNO3 রিয়াকশনের মধ্যে চলে যায়, সালফার প্লাস HNO3 তাকে H2SO4 ফর্ম হয়েছে, আছে না? সালফার থেকে H2SO4 কোথায় হয়েছিল বলতে HNO3 রিয়াকশনে, সালফার থেকে H2SO4, দেখ সালফার প্লাস HNO3 তাকে H2SO4 ফর্ম হয়েছে, আছে? হ্যাঁ আছে, ডান দিকের পেজে নিচের দিকে আছে, ডান দিকের পেজে নিচের দিকে সালফারের সাথে HNO3 রিয়াকশন আমার ফর্ম হয়েছিল H2SO4, আছে না? হ্যাঁ তুই বলি হ্যাঁ আছে, আবার সিমিলারলি কার্বনের সাথেও আছে, কিন্তু ওখানে H2O প্লাস CO2 ফর্ম হয়েছে, ঠিক আছে? পেজ তো তুই জানিস ভাই, আমি জানি না পেজ। আচ্ছা এইবারে ওই সালফারের সাথে যে আমার H2SO4 মানে সালফারের সাথে HNO3 রিয়াকশনে H2SO4 ফর্ম হলো, তো ওই রিয়াকশনটা কী বলেছে? নেম দ্য প্রসেস, কী বলবো ওটার? ওটা তো কোনো আলাদা করে নাম নেই। সালফার থেকে H2SO4 প্রিপারেশন আর কোথায় আছে? এখান ছাড়া আর কোথাও নেই তোর বইয়ের মধ্যে, কোথাও আছে? স্টার্টিং ম্যাটেরিয়ালে সালফার, প্রোডাক্টে এই রিয়াকশনটাই আছে, তো অ্যাসিড বেসে তুই বলছি এটা এই রিয়াকশনটাই পাবি, এই রিয়াকশন আর কোথাও আছে বইয়ের মধ্যে? সালফার স্টার্টিং ম্যাটেরিয়াল, প্রোডাক্টে H2SO4 আর কোথাও আছে? আর কোথাও নেই, কোথাও আছে এই রিয়াকশন? আর কোথাও নেই। আচ্ছা এটার নাম কি? কোনো সায়েন্টিস্টের নামে নেম না স্বাভাবিকভাবেই, এটা হচ্ছে আমার বেসিক্যালি অক্সিডেশন রিয়াকশন, তাই তো? দেখ অক্সিডেশন, এটা একটা অক্সিডেশন রিয়াকশনের এক্সাম্পল, ওই যে অক্সিডাইজিং এজেন্ট HN3 অ্যাজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট, ওরই এক্সাম্পল এটা, তাই তো? দেখ ওই যে রিয়াকশনটা আছে ওটা হচ্ছে HNO3 অ্যাজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট, তাই না? তাই তো? সালফারের সাথে H2SO, সালফারের সাথে আমি রিয়াকশন করলাম, বুঝতে পেরেছিস? তাহলে এই রিয়াকশনের নাম কি? প্রসেসটার নাম হচ্ছে অক্সিডেশন, আর কিছু না। চল তারপরে বল সেন্ট্রাল 1 and 2, কারো কোনো ডাউট? সেন্ট্রাল 1 and 2 আর কারো কোনো ডাউট? থ্রি এর 1 এর কোনটা? নেম আ সলিউশন হুইচ গিভস নাইট্রোজেন ডাইঅক্সাইড উইথ কপার। নেম দ্য কনসেন্ট্রেটেড অ্যাসিড হুইচ, হয়ে গেছে কথাবার্তা সবার? নেম দ্য কনসেন্ট্রেটেড অ্যাসিড হুইচ উইল অক্সিডাইজ সালফার ডাইরেক্টলি টু H2SO4, কনসেন্ট্রেটেড HNO3। তারপরে বল এটা কোন চ্যাপ্টার কোশ্চেন? কনসেন্ট্রেটেড HNO3 চ্যাপ্টারের কোশ্চেন বলতে পারি, H2SO4 আমার ওই রিয়াকশন আছে। তারপরে বল কার কি আছে ডাউট? সেন্ট্রাল 1 and 2 কারো কোনো ডাউট? সেকশন বি এর 3 এর সি কি আছে কোশ্চেন? 3 এর সি, 3 এর 1 2 3 4 এর মধ্যে সি হবে, কোন সি বলতো? কি আছে কোশ্চেনটা? সি এর কোশ্চেন বলতে পারবি কি আছে? ডাইলুট HCl আর ডাইলুট H আমি কোশ্চেনে দিয়ে দিয়েছি ইউজিং AgNO3, তো ওই যে ভাই আজকের ক্লাসেই বলছিলাম দুদিকে দুখানা কলাম করবে, 3টে কলাম হবে, বাদিকে হচ্ছে রিএজেন্ট, তারপরে ডাইলুট HCl, তারপর হচ্ছে ডাইলুট HNO3, ঠিক আছে? রিএজেন্ট দেখ তোকে কোশ্চেনে সবই বলে দিয়েছে, তুই রিএজেন্টের মধ্যে লিখবি AgNO3, HCl যেটা আছে সেটা আমি কি হবে? AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পাবো, বুঝতে পারলি? যেখানে আমার ডাইলুট HCl আছে সেখানে আমি AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পাবো, আর এক্সট্রিম রাইটে ধর আমি লিখলাম হচ্ছে ডাইলুট HNO3, সেখানে আমি আর কোনো হোয়াইট প্রেসিপিটেট পাবো না। এই তো ডিফারেন্সিয়েশন, বোঝা গেছে? তুই চাইলে এভাবে কলাম করেও লিখতে পারিস, ছক করে, চাইলে তুই কথায়ও লিখতে পারিস যে ডাইলুট HCl AgNO3 সাথে রিয়াকশন HCl এর প্রেসিপিটেট ফর্ম করে, বাংলায় লিখবি না, ঠিক আছে? হোয়াইট প্রেসিপিটেট অফ AgCl ইজ ফর্মড অন রিয়াকশন বিটুইন, এগুলো এখন লিখছিস, লিখতে পারবি এই লাইনটা, অন রিয়াকশন বিটুইন ডাইলুট HCl অ্যান্ড AgNO3, প্যারা চেঞ্জ করে লিখবি, বাট অন রিয়াকশন বিটুইন ডাইলুট HNO3 অ্যান্ড AgNO3 নো হোয়াইট প্রেসিপিটেট ইজ ফর্মড। এটাই হচ্ছে আমার ডিফারেন্সিয়েট করার টেকনিক, বোঝা গেল? বুঝেছিস? চল তারপরে বল কার কি আছে? সেন্ট্রাল 1 and 2 কার কি ডাউট? সেন্ট্রাল 1 and 2 বল কার কি ডাউট? সেন্ট্রাল 1 and 2 কারো কোনো ডাউট? সেন্ট্রাল 1 and 2 কারো কোনো ডাউট? HCl gas cannot be dried over quick line, কিন্তু বই বার করে HCl এর প্রিপারেশন হলে ড্রাইং এজেন্টের মধ্যে চলে ক্যালসিয়াম অক্সাইডের সাথে HCl এর রিয়াকশন হবে বলে, অ্যাসিড বেস রিয়াকশন হবে বলে আমার বার করে HCl চ্যাপ্টারে। হ্যাঁ ইকুয়েশন লিখে দিবি, ইকুয়েশন লিখে দিবি। তারপর কারো কোনো ডাউট?
কারো কোনো ডাউট? সেন্ট্রাল মডার্ন 2 কারো কোনো ডাউট? ওকে চল, ডাউট নেই। নেক্সট, ইন্দিরা গান্ধী বিরাটি 1 কোশ্চেনই নেই। ইন্দিরা গান্ধী বিরাটি 2 কোশ্চেন নেই। কোশ্চেন আছে ইন্দিরা গান্ধী বিরাটি 2, কারো কোনো ডাউট? এই স্কুলে ডাউট থাকতে পারে, স্কুলে বহুত আউট অফ সিলেবাস কোশ্চেন করে। ইন্দিরা গান্ধী বিরাটি 2, কারো কোনো ডাউট? 4-এর 1-এর ই, স্টেট দ্য টার্ম প্রসেস ফর দ্য ফলোইং। ব্ল্যাক কালার রিডিউসিং এজেন্ট, তাই তো? কপার অক্সাইডের সাথে অ্যামোনিয়া রিয়াকশনটা একটু বার কর। কপার অক্সাইডের সাথে অ্যামোনিয়া রিয়াকশনটা বার কর। বার করেছিস? কপার অক্সাইডের সাথে অ্যামোনিয়া রিয়াকশন বার করলি। আচ্ছা, কপার অক্সাইডের সাথে অ্যামোনিয়া যে রিয়াকশন হলো, কপার অক্সাইডের সাথে অ্যামোনিয়া যে রিয়াকশনটা আমার হয়েছে, ওখানে আমার অ্যামোনিয়া কোন এজেন্ট হিসেবে কাজ করেছে? কপার অক্সাইডের সাথে যে আমার অ্যামোনিয়া রিয়াকশনটা হয়েছে, অ্যামোনিয়া হয়েছে আমার রিডিউসিং এজেন্ট। অ্যামোনিয়া রিডিউসিং এজেন্ট কাজ করেছে। কপার অক্সাইড থেকে আমার ভাই অক্সিজেন বেরিয়ে গেছে। আর ব্ল্যাক কালার রিডিউসিং এজেন্ট, ওটাই তো ব্ল্যাক কালার টু সিউ। আচ্ছা এই কোশ্চেনটা তোর হওয়া উচিত ছিল ব্ল্যাক কালার অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে? চল, এটা কোশ্চেন ব্ল্যাক কালার রিডিউসিং এজেন্ট, আর আমাদের সিলেবাসে কিছু নেই। তারপরে বল কার কি আছে? কোশ্চেন 8 এর এক সেকেন্ড, কোশ্চেন 8 এর 1 এর a বোঝা যাচ্ছে? কোশ্চেন নাম্বার 8-এর 1-এর এ, আমিও বুঝতে পারছি না। এটা যা মনে হচ্ছে এটা করেছে হচ্ছে ওই ল্যাবরেটরি প্রিপারেশন অফ HCl, ওখানেই আমার উপরে ওই ফানেল থেকে কনসেন্ট্রেট রিসোর্স পড়ছে, আর নিচে হচ্ছে আমার ভাই যা থাকার আছে আমার HCl গ্যাস ফর্ম হচ্ছে। এখানে ড্রাইং এজেন্ট ইউজ করিনি, ডাইরেক্ট আমার ভাই HCl গ্যাসটাকে কালেক্ট করে নিয়েছি। এই হচ্ছে এই ডায়াগ্রামটার ফান্ডা। এই হচ্ছে আমার এখানে ডায়াগ্রামটা বলেছে আমাকে ভাই ল্যাবরেটরি মেথডের মধ্যে মাঝের স্টেপটা উড়িয়ে দিয়েছে, ঠিক আছে? আমি আর কনসেন্ট্রেট রিসোর্স সম্পর্কে ড্রাইং এজেন্ট হিসেবে ইউজ করি, ডাইরেক্ট আমি এখানে HCl গ্যাস বানালাম, কালেক্ট করলাম। কোশ্চেন আমাকে এটাই বলেছে, ওটা লেখা আছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। আইডেন্টিফাই এ বি। এ কী হবে জানি, কনসেন্ট্রেট রিসোর্স ওপর। বি আমার কী হবে, সোডিয়াম ক্লোরাইড, তাই তো? তারপরে রাইট দ্য ইকুয়েশন পারছি করতে। হাউ উড ইউ চেক হোয়েদার অর নট দ্য গ্যাস দ্যাট ইজ ফিল্ড উইথ HCl? ক্লাসে লিখেছিলাম এটা, ওই যে ভাই NH4 ওইচের মধ্যে একটা গ্লাস রড ডিপ করে নিয়ে আসবো, ডেন্স হোয়াইট ফিল্ম হবে, জানি এটা আমার লেখা আছে।